আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমরাও ভালো আছি। আমরা সাজেকের জন্য রওনা দিয়েছি। তো আমাদের গন্তব্য বুঝে আমাদের গাড়িতে উঠে নিয়েছি। তো গাড়ি কিছুদূর যাওয়ার পরে আমরা কুমিল্লা নেমেছি। কুমিল্লা এখানে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করে আমরা আবার গাড়িতে উঠে যাব। গাড়ি আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেছে এবং এখান থেকে আমরা অন্য একটি গাড়িতে ভাড়া নিয়েছি সাজেকে যাওয়ার জন্য। এখানে আমাদের আপ ডাউন নিয়েছিল 6,500 টাকা। তো উঁচু নিচু পাহাড় এসে আমাদের গাড়ি এক জায়গায় দাঁড়া করলো। এখানে আর্মি সেনাবাহিনী আমাদের নিয়ে যাবে আমাদের গন্তব্যে সাজেকে। তো এখান থেকে আমরা হালকা পাহাড়ি ফল ফ্রুট খেয়ে নিলাম। আপনার খুব খেয়ে নিয়েছি এবং আমাদের গাড়িটা এখানে আসলো 7:30টায়। তো আমাদের অনেক ওয়েট করতে হয়েছিল সেনাবাহিনীর সাথে সাথে, তাই সব গাড়ি এক জায়গায় এসে ভিড় জমিয়ে নিয়েছিল। দেখেন বাইকেররা এবং আমাদের গাড়ি সব গাড়ি স্তমের গাছের ফাঁকে মেঘেরা লুকিয়ে থাকে, কিছু দূর হেঁটে এক পাড়ায় যাব ধানের চাল চড়িয়ে মাখিয়ে এক পৃথিবী তৃপ্তি নিয়ে খাবে কিনা বল। স্তঙের গাছের ফাঁকে মেঘেরা লুকিয়ে থাকে, কিছু দূর হেঁটে এক পাড়ায় যাব চল। তিন্নি ধানের চাল চড়িয়ে বাঁশকুড়োল মাখিয়ে এক পৃথিবী তৃপ্তি নিয়ে খাবি কিনা বল। সন্ধে নেমে এলে আর জনক দেবে আলো, সন্ধে নেমে এলে জোনাক দেবে আলো। জীবনের গল্প না বলাই রয়ে গেল, চল পাহাড় যাব পাহাড় যাব। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর ঘরে ঘুম দেব নেমে আসছে। তো সাথে সাথে মন চাইছে ভীষণ করে বৃষ্টি নামুক পাহাড়ে, চল পাহাড় যাব পাহাড় যাব। এই যে মেঘ চলে আসছে দেখতে ঘরে ঘুম দেব ঘুম, মন চাইছে ভীষণ করে বৃষ্টি নামুক পাহাড়ে, মন চাইছে ভীষণ করে বৃষ্টি নামুক পাহাড়ে। ঘুমাচ্ছিলাম। ভোরবেলা উঠে দেখি যে মেঘ আমাদের রেস্টুরেন্টের বেলকনিতে চলে আসছে, হাত থেকে ছুটে পারবে এরকম অবস্থা। আমি ছাদটা কিছু মানুষ নাই, আমি উপভোগ করতেছিলাম। এত সুন্দর আল্লাহর সুবহানাল্লাহ, আল্লাহর কত অসাধারণ। কংক্রিটের শহর থেকে যন্ত্রণা ফেলে রেখে পাহাড়ি ঝর্ণাতে ভিজতে যাব চল। ঝিরির জলে মন ভিজিয়ে খানিক জিরিয়ে নিয়ে চোখ মেলে দেখবি যেন স্বর্গ অবিকল। কংক্রিটের শহর থেকে যন্ত্রণা ফেলে রেখে পাহাড়ি ঝর্ণাতে ভিজতে যাব চল। ঝিরির জলে মন ভিজিয়ে খানিক জিরিয়ে নিয়ে চোখ মেলে দেখবে যেন স্বর্গ অবিকল। মাচাং ঘরের ফাঁক করে ঢুকবে চাঁদের আলো। এখানে বসে বসে আমি চা খাচ্ছিলাম। তো ভিডিওটা স্কিপ করে দিয়েছি। আরে মাচাং ঘরের ফাঁক করে ঢুকবে চাঁদের আলো, এই সৃষ্টি হয় না কতটা সুন্দর ভিউ। এই ভিউ দেখার জন্য আপনাকে সাজেক যেতেই হবে, না গেলে আপনি এই ভিউ উপভোগ করতে পারবেন না। এই ভিউ দিলে শরীরতে চলে যাবে অবশ্যই। তো আমি কিছুক্ষণ বসার পর নিজে বাহিরে দেখলাম যে সামনে থেকে কোনো কিছু নেই, শুধু ঘরটার এই একদিকে আর কি। আমি আমাদের রিসোর্টটা আমি দেখাচ্ছি। এই রিসোর্টটা আমরা বুকিং করে গিয়েছিলাম, তো এক রাত একদিনের জন্য। তো রিসোর্টটা আমাদের 5,500 টাকা নিয়েছিল। আপনারা খোঁজ করলে আরও কমে প্রাইজে পেয়ে যাবেন, কিন্তু আমরা পাচ্ছিলাম না কোনো রুম, তাই
আমাদের এই রুমটা নিতে হয়েছিল এবং নিয়ে মেঘ ভ্যালি রিসোর্টের নাম ছিল। তো অসাধারণ সত্যি, মেঘ ভ্যালি বলতে মেঘে একদম কাছাকাছি, হাতের নাগালে। তো ফ্রেশ হয়ে আমরা আবার ভিডিও করতে চলে আসলাম। তো এই দেখেন, হ্যাঁ, মেঘ আস্তে আস্তে কিন্তু সরে যাচ্ছে। যত বেলা হচ্ছে চল পাহাড় যাব, পাহাড় যাব, কতটা কাছাকাছি ছিল না, আস্তে আস্তে সরে গেছে। ঝুম ঘরে তো ঘুম আমরা দেব, আমাদের সবকিছু গুছিয়ে নিয়েছি, এখন মন আমাদের বের চাইছে হয়ে যেতে হবে রিসোর্ট ভীষণ থেকে। তাই করে তো বৃষ্টি আমরা নামুক পাহাড়ে। কিছু হালকা পাতলা নাস্তা করে নিয়েছি এবং রিসোর্ট থেকে বের হওয়ার জন্য রেডি হয়ে গেছি। এই যে আমার হাজবেন্ড এবং মেয়েকে দেখে নেন।